একজন, দুজন, তিনজন, চারজন, ভাই পাঁচজনকে পিছনে ফেলে গোল করলো। অ্যাগুয়েরোর নাইস নাইস ট্যাকেল করে পারলো না, দূর থেকে শট, উড়ে বাপ রে বাপ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি সার্গিও অ্যাগুয়েরোর কার্ডটা রিভিউ করতে চলেছি। তো আমাদের গেমে ই ফুটবল 2027-এর নতুন ব্যাকগ্রাউন্ডের নতুন লেজেন্ড সার্গিও অ্যাগুয়েরোর কার্ড কিন্তু চলে এসেছে। অলরেডি কিন্তু অনেকেই এই কার্ডটা পেয়ে গেছে ফ্রি স্পিনে। তো এছাড়াও অনেকে ভাবছে যে এই কার্ডটা নেব কি নেব না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা থাকছে একদম খুবই 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 হেল্পফুল একটা ভিডিও। এই ভিডিওতে থাকছে ইন গেম রিভিউ, তার সাথে বেস্ট ট্রেনিং গাইড, তার সাথে থাকছে বোনাস টিপস। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ, এছাড়াও হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। তো শুরু করছি আজকের ভিডিও। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ সার্গিও অ্যাগুয়েরোর কার্ডটা আমি ট্রেনিং গাইড করে নিয়েছি, মানে লেভেল ট্রেনিং করিয়ে নিয়েছি। এবার আমি প্লেয়ার প্রোগ্রেশনে যাব। তো প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার আগে আমি বলে দিই, এই আইডিটা আমার আইডি নয়, এটা আমার একটা সাবস্ক্রাইবারের আইডি। তোমাদের হেল্প করার জন্য, তোমাদের চয়েস করার জন্য, তোমাদের কনফিউশন থেকে দূর করার জন্য, তার জন্যই কিন্তু আইডিটা তার থেকে চাওয়া। ওকে, তো চলো ফার্স্টে আমি বেস্ট ট্রেনিং গাইডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দেবো 9। এটা কিন্তু ওভারঅল রেটিং চলে যাবে 105। কিন্তু 105 সব কটা ম্যানেজারের অধীনে যাবে না, কিছু কিছু ম্যানেজারের অধীনে 105 যাবে, তাছাড়া সবার কাছে কিন্তু 104ই যাবে। তো যাই হোক, এটা আমি 9 দিয়ে দিচ্ছি সবার ফার্স্টে। তারপরে এটা আমি দিয়ে দেবো 6। তারপর এটা দেবো 11। তারপর এটা দেবো 8। তারপর এটা দেবো 4। এইভাবে কিন্তু তোমরা ট্রেনিং করে নিতে পারো। এছাড়াও আমি আরও দুটো ট্রেনিং গাইড কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। যেই স্ট্যাচটা তোমাদের পছন্দ হবে সেটাই কিন্তু তোমরা ট্রেনিং করে নেবে, যারা অ্যাগুয়েরোকে নিচ্ছ বা পেয়ে গেছো ফ্রি স্পিনে। ওকে, তো ব্যাক করে দিলাম, আমি 104 হয়ে গেছে। আর এটার মধ্যে অবশ্যই তোমরা ইউজ করবে স্ট্রাইকার ইনসিস্ট। আমি স্ট্রাইকার ইনসিস্ট পাইনি, যেই কারণে আমার মানে আটকানো রয়েছে হচ্ছে তোমার অ্যাজিলিটি, বাট তোমরা কিন্তু স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে। এইবার আমি কার্ডটার ডিটেলসে চলে যাবো। কার্ডটার ডিটেলসে যাওয়ার পর তোমরা এখানে দেখতে হবে গোল পোচার কার্ড রয়েছে। গোল পোচার এর কাজ কি সকলেই জানো, একটা স্ট্রাইকার গোল পোচারই বেস্ট হয়। যাই হোক, গোল পোচার কার্ড রয়েছে, তার সাথে ওভারঅল রেটিং তোমাদের আমি যেরকম বললাম 104 যাবে, কিছু কিছু ম্যানেজারের অধীনে 105 যাবে। এরকম স্ট্যাটস তোমরা দেখতে হবে। এর থেকে ভালো স্ট্যাটস তোমরা পাবে, কারণ এখানে আমি এজিলিটি ইউজ করেছি। তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করার পর কিন্তু আরও ভালো স্ট্যাটস পাবে। এবার কথা বলবো হচ্ছে তোমার প্লেয়ার স্কিল। তো প্লেয়ার স্কিলে তোমরা পেয়ে যাবে ডবল টাচ, কাট বিহাইন্ড টার্ন, লং রেঞ্জ কালার, ব্লিচ কালার, তারপর হচ্ছে ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, লো স্ক্রিমার, ফার্স্ট টাইম শট, আউটসাইড কালার, ফাইটিং স্পিড, সব কিছু স্কিল কিন্তু খুব ভালো ভালোই রয়েছে। ওকে, তো এবার আমি তোমাদের দেখাবো যে ইন গেম রিভিউ। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি ম্যাচ খেলতে। তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন বেলটা অন করে। আর প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দাও। ওকে, তো চলে যাচ্ছি ইন গেমে। চলে এলাম ডিভিশন ম্যাচে, চলে যাচ্ছি ফার্স্ট অ্যাটাকে। পেদ্রো পোরো একটা খুব সুন্দর কিন্তু ক্রস রাখে, যেখান থেকে খুব হাইটে উঠলেও কিন্তু বলটা কালেক্ট করতে পারলো না এগোরো। যাই হোক, আবারও চলে যাচ্ছি অ্যাটাকে। ক্রুইফ থেকে দেখো খুব সুন্দর কিন্তু 1-2 খেলে এগোরো কিন্তু খুব সুন্দর একটি ফিনিশ করে দিল, মানে ফিনিশিংটা ভালোই বলতে হবে। এরপর আবারও দেখো একটা খুব সুন্দর এগোরো টার্ন নিল, টার্ন নিয়ে সামনের দিকে দৌড় লাগিয়ে বলটা দিল রুইজকে। রুইজ থেকে আবার ক্রুইফ থেকে আবার ফ্লেক্সর দিকে ভেতর দিকে ঢুকে সেখানে কিন্তু একটু কাটিয়ে কুটিয়ে যা করে বলটার বিচ মেরে দিয়ে একদম শেষ করে দিল। এরপর ইয়ামাল কিন্তু খুব সুন্দর একটি থ্রু বল বাড়ায়, যেখানে এগুয়েরো কিন্তু গোলটা করতে পারতো, বাট ভেজানোর চেষ্টা করতে গিয়ে কাল্লার মারতে গিয়ে বলটা ব্লক হয়ে যায়। এবারে এমবাপে বল দেয় এগুয়েরোকে কিন্তু খুব সুন্দর সুন্দর টার্ন নিচ্ছে, দেখো টার্ন নিয়ে ডবল টাচ মেরে গোলটা করেই দিয়েছিল, প্রায় গোলকিপারের কৃতিত্ব দিতে হবে। এছাড়াও এই ম্যাচে একটাই এগুয়েরো গোল করেছিল, এগুয়েরো আবার ম্যান অফ দ্য ম্যাচও হয়ে গেছে। ঠিক আছে, চলে এলাম সেকেন্ড ম্যাচে। তো সেকেন্ড ম্যাচে সেন্টার করার সাথে সাথেই এগোরোকে বল দিই। এরপর এগোরোর বল কন্ট্রোলটা দেখো, জাস্ট পুরো রিয়েলি ওয়াও দেখালো একটা স্কিল। এবার আমি যেই গোলটা দেখাবো সেই গোলটা এগোরোর কিন্তু কোনো ভূমিকা নেই, বাট এমবাপের সত্যি কৃতিত্ব দিতেই হবে। দেখো কি সুন্দর একটা ফ্লিপ ফ্ল্যাপ দেখিয়ে হালকা করে কাল করলো বাপায়, গোল। ঠিক তার পরের মুহূর্তেই কিন্তু এগোরোটা দারুণ অ্যাসিস্ট সাজিয়ে দিয়েছিল ক্রুইফের জন্য, বাট ক্রুইফ কী করলো, গোলটা না মেরে বলটাকে নিয়ে হেজিয়ে বলটাকে শেষ করে দিয়ে ব্লক করিয়ে দিল। দেখো খুব সুন্দর বলটা দিয়েছিল। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, ভাই ব্লিচ কালার রয়েছে, তুমি একটা ব্লিচ কালার মারছো না? এইবার সেই মুহূর্ত যেখানে আমি ব্লিচ কালারটা দিয়েছিলাম, বলটাকে স্টপ করিয়ে খুব সুন্দর একটি কালার মারলাম, যেটা বার পোস্টে লাগলো। দারুণ ছিল শটটা। এবার আমি চলে এলাম 3 নম্বর ম্যাচে।
এই ম্যাচে লামিন ইয়ামাল আবার একটা সুন্দর থ্রু বল দেয়, যেখানে এগোরো বলটাকে না মেরে বলটাকে সাজিয়ে একটা কাল্লার করেছিল, গোলকিপার কোবেলের কৃতিত্ব দিতেই হবে। একটা গোল পোচার কার্ড কতটা কুলকাম ফিনিশার হতে পারে সেটা এই কার্ডটা তোমাদের জ্বলন্ত উদাহরণ। দেখো খুব সুন্দর কিন্তু একটা কুলকাম ফিনিশ করলো এগোরো নিজে বলটাকে নিয়ে গিয়ে। এরপর আবার এগোরোকে বল দিলাম, এগোরো টার্ন নিল, টার্ন নেওয়ার সাথে সাথে সামনে গিয়ে ট্যাকেল করেও পারলো না, ওখান থেকেই ভাই দূরপাল্লা শট, ভাই কি শটটাই না দিল। ঠিক এইখানেই আমি এগোরোর কার্ডটার উপর ফিদা হয়ে গেছি, কোনো কথা হবে না, একজন নয়, দুজন নয়, তিনজন নয়, টোটাল 5জনকে বিট করে গিয়ে গোলটা করে দিয়ে চলে এলো। তো এই কার্ডটা নিয়ে আমি টোটাল 3টে ম্যাচ গেম প্লে করলাম। 3টে ম্যাচ গেম প্লে করার পর আমি যা বুঝলাম সেটাই তোমাদের আমি শেয়ার করব। তো কার্ডটা গোল পোচার হিসেবে কিন্তু ঠিকঠাকই রয়েছে, খুবই ভালো পজিশনিং সেন্স রয়েছে, খুব সুন্দর রান মেক করে, খুব সুন্দর টার্ন করে। শুধু একটা স্কিল অ্যাড করার নেই, যেটা হচ্ছে ওয়ান টাচ পাস। যারা যারা তোমরা এই এগোরোর কার্ডটা নেবো ভেবেছো, মানে নেবে ভাবছো, তো তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই ওয়ান টাচ পাসটা ইউজ করে নিও, মানে অ্যাড করে নিও, তাহলে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবে। এবার আসি কার্ডটা নেওয়া উচিত কি উচিত না। দেখো গোল পোচার হিসেবে সিএফ হিসেবে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে। যেমন আমার কাছে রয়েছে দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল পোচার কার্ড রয়েছে বিগ টাইমের, সেই কারণে এগোরোর পিছনে আমি যাব না, ঠিক আছে। গোল পোচার কার্ড যাদের কাছে ভালো রয়েছে তারা এগোরোর পিছনে যেও না, পরিষ্কার কথা। আর যারা তাও নেবো ভাবছো যে গোল পোচার কার্ড নেই, তাদের জন্য ফার্স্টেই বললাম যে একটা বোনাস টিপ রয়েছে। বোনাস টিপস এটাই যে এগোরো বলেছিল যে রিয়াল মাদ্রিদ যদি ম্যান সিটিকে হারাতে পারে সে তার নিচের দুটো কেটে ফেলবে। তো প্লিজ যারা যারা নেবো ভাবছো অবশ্যই কিন্তু তুমি তোমার আইডির এগোরোর দেখে নেবে নিচের দুটো আছে নাকি, নাহলে কিন্তু পরে গিয়ে কিন্তু আমাকে কমপ্লেন করবে না যে ভাই কার্ডটা ভালো খেলছে না, ওকে। তো দয়া করে সেই জিনিসটা দেখে নিও, এটাই হচ্ছে বোনাস টিপস। তো ওভারঅল তোমাদের আমি কিন্তু ইন গেম স্ট্যাটস, বেস্ট ট্রেনিং গাইড সব কিছুই তোমাদের শেয়ার করলাম। এবার চয়েস তোমাদের হাতে, তোমাদের কোন পজিশনের প্লেয়ার লাগবে না লাগবে এবার তোমরা ভালো বুঝতে পারবে, এটা তোমার গেম প্ল্যান তোমার হাতে। তো অবশ্যই কিন্তু তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। এরপর নেক্সট রুনি নিয়ে আসছে, রুনি নিয়ে গেম প্লে ভিডিও আসছে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।